সংসার হয়ে গেলে একটা মেয়ের সব থেকে কী হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন। এসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের। এই আগ্রহকে কি যেন বলে, বোকা একটা নাম আছে এই আগ্রহের, মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্য কারো মায়া হয় না। কেমন অদ্ভুত ব্যাপার, তাই না? আবার সব কিছু করেও যখন দিন শেষে শুনতে হয় কিছুই করেনি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা আসছি নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছে। ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি বরাবরের অন্যান্য ব্লগের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা আমার সাথে নতুন আছেন তারা দেখতেই থাকুন। আশা করি দেখতে দেখতেও আপনাদের ভালো লাগার এবং একজন ভালোবাসার মানুষ হয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, দিনের শুরুটা খুবই সুন্দর গেছে। আর একটু ব্যস্ত ছিলাম আজকে, ঘরটা গুছিয়ে নিয়েছি, এরপর রান্না করতে চলে এসেছে। রান্না করার আগে যদি সব কিছু একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে অনেক বেশি আরামদায়ক হয়, আর মনে হয় যে খুব দ্রুত রান্নাটাও শেষ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছিলাম, এরপর রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি চিংড়িটা রান্না করে নিয়েছি, একটু টক দই দিয়ে রান্না করেছি। এরপর চিকেনটার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা চিকেনের জন্য এভাবে রেডি করে নিচ্ছি, কারণ এভাবে রেডি করে একটু পানি দিয়ে যদি আমি একটু ভিজিয়ে রাখি তাহলে মশলাটার একটা বাটা মশলার স্বাদ আছে আমার কাছে মনে হয়। তাই এভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয়, আর মশলাটা খুব ভালো করে কষানো হয় আর খুব মিহি হয়ে যায়, আমার কাছে ভালো লাগে। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, আর আমাদের এক একজনের রান্নার ধরনে কিছুটা ভিন্ন ধরন আছে। তো আমি যেভাবে রান্না করতে পছন্দ করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো, আমি যেহেতু একজন গৃহিণী, আমার রান্না বান্না, আমার ঘর গোছানো বা আমার বাজার করা, আমার বাচ্চাদেরকে স্কুল থেকে আনে নেওয়া, মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া, এর বাহিরে আর কিছুই আসলে আমার কাছে শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো যাই হোক, আশা করি আমার প্রিয় আপুরা, ভাইয়েরা, সোনামণি আন্টিরা খুব বেশি বোরিং হয় না আমার ব্লগ ভিডিওগুলো দেখে। তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে একজন গেস্ট আসবে, তো গেস্টের জন্যই একটু বাড়িয়ে রান্না করছিলাম। সাধারণত আমি 2টা আইটেমের বেশি রান্না করি না, যেহেতু বাসায় আমার বাচ্চারাই বেশি, খাবার প্রচুর নষ্ট হয় আমার কাছে মনে হয়। এই জন্য শর্টকাট আমি 2টোর মধ্যেই রান্না শেষ করি। আর যেহেতু সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়, তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়। 2টো রান্না হলে আমার সব কিছু অনেক সহজ হয়ে যায়, আমার সময়ও বাঁচে। এরপরে আবার আমি অন্যান্য কাজগুলো দ্রুত করতে পারি, আবার খাবারও নষ্ট হয় না। আলাদা করে কোনো রেসিপি আজকে শেয়ার করছি না, খুব দ্রুত চেষ্টা করছি সব কিছু একটু একটু করে শেয়ার করে আপনাদের সাথে। আগের রান্নাটা সব শেষ করে ফেলেছি, এরপর গোসল করে এসে পোলাওটা বসিয়ে দিচ্ছে। এই তো, এর মধ্যে গেস্টরা চলে এসেছে, ওরাও আমাকে হাতে হাত লাগিয়ে একটু হেল্প করছিল, সালাদগুলো কেটে দিয়েছে। আর এদিকে পোলাওটাও নাড়াচাড়া করছে। আমি ভিডিও করার জন্য আসলে এতক্ষণ পর্যন্ত হ্যান্ড পাচ্ছিলাম না, কাউকে পাচ্ছিলাম না। তো এর পরের ভিডিওগুলো আমি আরেকটু ইজিভাবে করতে পেরেছি। এক হাতে ভিডিও নিয়ে আরেক হাতে নাড়াচাড়া করছিলাম। এর আগের ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো একটু খেয়াল করেছেন। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছে। বাচ্চারা পোলাও খেতে খুবই পছন্দ করে, এই জন্য প্রায় সময় রান্না করা হয়, তাই অনেকবারও আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা হয়েছে। আজকে পোলাওটা গুঁড়া দুধ দিয়ে রান্না করেছে, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। গুঁড়া দুধের পোলাওটা আসলে অনেক বেশি মজার হয়। ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম, কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর কথাগুলো আসলেই কি বাস্তবমুখী কিনা আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার কমেন্ট বক্সে আমার কাছে খুবই ভালো লাগবে, আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি। অনেক বেশি ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ফিল করছিলাম, এই জন্য আসলে গত 2 দিন ব্লগ দেওয়া হয়নি।
তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।